গ্রিসের সঙ্গে উত্তেজনার মধ্যেই এজিয়ান সাগরে ব্যাপক সামরিক যুদ্ধ মহড়া চালালো তুরস্ক। অবশেষে তাজি ঘাঁটি ইরাকের কাছে হস্তান্তর করল মার্কিন সেনারা। নতুন অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন। হিন্দুদের তীর্থক্ষেত্রের পাশে সেনা মোতায়েন করল চীন, বড় সংঘাতের আশঙ্কা। অযোধ্যায় এবার মসজিদ নির্মাণের কার্যক্রম শুরু। বাংলাদেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য চীন প্রস্তুত, বলল চীনা রাষ্ট্রদূত। এবার আমিরাতের যুবরাজ জায়েদকে নোবেল দেওয়ার দাবি। পাকিস্তানের সাথে চীনের সম্পর্ক, 10 বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি বাতিল করল সৌদি আরব। কিম জং উন কোমায়, দায়িত্ব নিতে প্রস্তুত বোন, দাবি দক্ষিণ কোরিয়ার কূটনীতিকের। অর্থনীতিকে অন্য দেশে নির্বাচনের সঙ্গে সম্পর্ক যুক্ত করা যাবে না, ইরানের সর্বোচ্চ নেতা। নব উদ্যমে এগিয়ে যাচ্ছে তুরস্কের সামরিক খাত, বলল এরদোয়ান। ভারতের বিমান ঘাঁটি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চিঠি প্রেরণ। চীনের 2 জাহাজের সংঘর্ষে নিহত 8। একবিংশ শতাব্দীর সর্ববৃহৎ ভূ রাজনৈতিক চুক্তি বেইজিং ও তেহরানের। এবং সবশেষে থাকছে নিষেধাজ্ঞা ভাঙতে সহযোগিতা, ইরানের প্রতি কৃতজ্ঞতা জানালেন মাদুরো। তুরস্কের বিমান এবং নৌবাহিনী যৌথভাবে এজিয়ান সাগরে সামরিক মহড়া চালিয়েছে। পূর্ব ভূমধ্য সাগরে তেল ও গ্যাসের অনুসন্ধান নিয়ে যখন গ্রিসের সঙ্গে তুরস্কের উত্তেজনা তুঙ্গে, তখন আঙ্কারা এই সামরিক মহড়া চালালো। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটার বার্তা জানিয়েছে, মহড়ায় যুদ্ধজাহাজের পাশাপাশি F-16 জঙ্গি বিমান অংশ নেয়। টুইটার বার্তায় দাবি করা হয়েছে, তুরস্কের যৌথ বাহিনী যুদ্ধ ও সক্ষমতা বাড়ানোর জন্যই এই মহড়া পরিচালনা করা হয়েছে। তুরস্ক এবং গ্রিস দুটি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সদস্য। চলতি মাসের প্রথম দিকে তুরস্ক ভূমধ্য সাগরের বিতর্কিত এলাকায় তাদের একটি তেল গ্যাস অনুসন্ধানের জন্য গবেষণা জাহাজ পাঠিয়েছিল। ওই জাহাজকে তুরস্কের যুদ্ধজাহাজ স্কট করে নিয়ে যায়। তুরস্ক যে এলাকায় গবেষণা জাহাজটি পাঠিয়েছিল, ওই এলাকাকে গ্রিস তার নিজের এলাকা বলে দাবি করছে। ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলের তাজি ঘাঁটি থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করা হয়েছে। এরই মধ্যে ঘাঁটিটি ইরাকি নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। গত রোববার তাজি ঘাঁটিকে ইরাকি নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এর আগে বেশ কয়েকবার এই ঘাঁটিতে মোতায়েন মার্কিন সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। চীন রোববার একটি নতুন অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। স্থানীয় সময় সকাল 10টা 27 মিনিটে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় জিকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এটি উৎক্ষেপণ করা হয়। বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, গাউফেন 905 স্যাটেলাইটটি একটি লং মার্চ 2D রকেটের মাধ্যমে কক্ষপথে পাঠানো হয়। এটি প্রধানত ভূমি জরিপ, নগর পরিকল্পনা, ভূমি অধিকার নিশ্চিতকরণ, সড়ক নেটওয়ার্কের নকশা, শস্য উৎপাদন পূর্বাভাস এবং দুর্যোগ মোকাবেলা ও প্রতিরোধের কাজে ব্যবহার করা হবে। ভারত চীন সীমান্তের লাদাখে চীনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর 20 জওয়ান নিহত হওয়ার পর উত্তেজনার পারদ তুঙ্গে উঠে দুই দেশের মধ্যে। পরে বেশ কয়েকবার বৈঠকে বসে দুই দেশ। এতে উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও নতুন তথ্য দিল ভারতীয় গণমাধ্যমগুলো। তারা জানাচ্ছেন, হিন্দুদের অন্যতম তীর্থস্থান মনসর সরোবর ও কৈলাস পর্বতের কাছে সেনা মোতায়েন শুরু করল চীন। ভারতীয় গণমাধ্যমের দাবি, উপগ্রহ চিত্রে ধরা পড়েছে সেই দৃশ্য। তাতেই দেখা মিলেছে, গত এপ্রিল থেকে ওই এলাকায় যে নির্মাণ কাজ শুরু করেছিল চীন, তা শেষ হয়েছে। প্রতি বছর ভারতবাসী কৈলাস ও মানস সরোবরে তীর্থ করতে যান। সেই এলাকায় যেন এখন যুদ্ধক্ষেত্র হয়ে উঠছে। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এবার মসজিদ নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে। অযোধ্যার ধন্যীপুরে মসজিদটি নির্মাণ করা হবে। এর ক্ষেত্রফল হবে 1400 বর্গমিটার। বাবরি মসজিদের ক্ষেত্রফলও তাই ছিল। এর আগে গত 5 আগস্ট ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায়
রাম মন্দির নির্মাণ কাজ শুরু হয়। ভারতীয় গণমাধ্যম জি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন নামক ট্রাস্টের তত্ত্বাবধানে মসজিদটি নির্মাণ করা হবে। উত্তরপ্রদেশে সুন্নি সেন্ট্রাল ওয়াকফা বোর্ডের প্রেসিডেন্ট জুফর আহমেদ ফারুকিকে এই ট্রাস্টের চেয়ারম্যান করা হয়েছে। খবরে বলা হয়েছে, বাবরি মসজিদের পরিবর্তে এই মসজিদ নির্মাণ করা হলেও এখনো নাম ঠিক করা হয়নি। আলোচনার পরেই এই মসজিদের নাম চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে মসজিদটির নাম ধন্যীপুর মসজিদ হতে পারে বলে মনে করা হচ্ছে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বের বীজ বপনে অবদানের জন্য বঙ্গবন্ধু চীনে সর্বদাই পরম শ্রদ্ধেয়। বঙ্গবন্ধুর প্রদর্শিত পথ ধরে তার সুযোগ্য কন্যা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক বছরগুলিতে বাংলাদেশের অভূতপূর্ণ উন্নয়নের নেতৃত্ব দিয়ে একজন মহান নেত্রী ও রাষ্ট্রপ্রধান হিসেবে নিজের অসামান্য যোগ্যতা প্রমাণ করেছেন। তিনি আরো বলেন, এক নির্ভরযোগ্য অংশীদার হিসেবে চীন আগামী দিনে উভয় জাতির সাধারণ স্বপ্ন বাস্তবায়নের জন্য বাংলাদেশের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য সদা প্রস্তুত। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করায় আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদকে শান্তিতে নোবেল পুরস্কারের দাবি জানিয়েছে ফ্রান্সের ইমাম ফোরামের প্রধান হাসান শালগুমি। শনিবার সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় আরবি পত্রিকা আল বায়ানকে হাসান শালগুমি একথা বলেন। ইউরোপের সংশ্লিষ্ট সংস্থা বিন জায়েদকে মনোনয়ন করতে সক্রিয় ভূমিকা পালন করছে বলে প্রতিবেদনে আরও বলা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর উপপ্রধান কমান্ডার ও আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদকে শান্তি প্রতিষ্ঠাকারী সাহসী নেতা ও শান্তিতে নোবেল পাওয়ার অধিক উপযুক্ত বলে দাবি করেন ফ্রান্সের ইউনিয়ন অফ পিপলস ফর পিস এর প্রধান ও সাইন সেন্ট ডেনিসের ইমাম হাসান শালগুমি। পাকিস্তানের সঙ্গে পরম সখ্যতা বহুদিন ধরেই রয়েছে চীনের, আর সেই সখ্যতার জেরেই সৌদি আরব থেকে ধার করা অর্থ শোধের জন্য পাকিস্তানকে টাকা দিতে পিছপা হয়নি শি জিনপিং এর দেশ। এদিকে পাকিস্তানের উপর বেজায় চটে থাকা সৌদি চীনকেও মোক্ষম জবাব দিতে ছাড়ছে না। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কথায় সায় না দেওয়ায় উল্টো শক্তিধর সৌদির উপর রাগ দেখায় দেশটি। এরপরই সৌদি চেপে ধরে পাকিস্তানকে। আন্তর্জাতিক আইনি পথে পাকিস্তানকে দেওয়া ঋণের অর্থ শোধ চায় সৌদি। সেই ঋণের টাকা জোগাতে পাকিস্তানকে চীনের দিকে তাকাতে হয়। এমন অবস্থায় পাকিস্তানকে চীন সাহায্য করতেই সৌদি আরবের চক্ষুশূল হয়েছে চীনও। পাকিস্তান পূর্বের পরই সৌদি আরবের বড় তেল কোম্পানি অ্যারামকোর সঙ্গে চীনের 10 বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়েছিল আগে, আর সেই চুক্তিকে সাম্প্রতিককালে বাতিল করেছে সৌদি আরব। দক্ষিণ কোরিয়ার একজন কূটনৈতিক ধারণা করে বলেছে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন কোমায় আছেন এবং সে কারণে তার বোন কিম ইয় জং ক্ষমতা নেওয়ার জন্য প্রস্তুত আছেন। নিউ ইয়র্ক পোস্টের বরাত দিয়ে ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জং এর অধীনে কর্মরত চ্যাং সিং মিন তার দেশের গণমাধ্যম কর্মীদের কথা বলেছেন। চ্যাং এর দাবি, কিম জং উন কোমায় আছেন, তবে তার জীবনের অবসান ঘটেনি। তিনি বলেন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার পদে সম্পূর্ণ উত্তরাধিকার কাঠামো গঠন করা হয়নি। দীর্ঘকাল ধরে তা আর শূন্যতা বজায় রাখা যায় না। সে কারণে কিম জং উনের বোন কিম ইয় জংকে সামনে নিয়ে আসা হচ্ছে। ইউনহাপ নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা জানতে পেরেছেন নিজের কিছু ক্ষমতা ছোট বোনের হাতে ছেড়ে দিয়েছে কিম জং উন। বিষয়টি প্রকাশের কয়েকদিনের মাথায় কিমের কোমায় যাওয়ার দাবি উঠল। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নে ভিন্ন কোনো দেশের নির্বাচন বা অন্য কোনো ঘটনাবলীকে সম্পর্কযুক্ত করা যাবে না। তিনি রোববার ইরানের সরকার সপ্তাহ উপলক্ষে মন্ত্রী পরিষদের বৈঠকে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে একথা বলেন। মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট হাসান রুহানি উপস্থিত ছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, দেশের অর্থনীতিকে বিদেশের ঘটনাবলীর সঙ্গে সম্পর্কযুক্ত করা হলে তা হবে একটি কৌশলগত ভুল। তিনি বলেন, ধরে নিতে হবে নিষেধাজ্ঞা থাকবে। উদাহরণ হিসেবে বলছি, আরও 10 বছর নিষেধাজ্ঞা থাকবে। এটা ধরে নিয়ে অভ্যন্তরীণ সুযোগ সুবিধা ও সক্ষমতার ভিত্তিতে অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করতে হবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, তুরস্ক নতুন উদ্যমে সামরিক খাত ও প্রতিরক্ষা খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নতুন প্রযুক্তি অর্জনের মাধ্যমে নিজেদের সক্ষমতা বৃদ্ধি আরও বেশি মনোযোগী দিচ্ছি আমরা।
রোববার ইস্তাম্বুলে তুরস্কের নৌবাহিনীতে নতুন প্রতিরক্ষা ও প্রশিক্ষণ সরঞ্জাম যুক্ত করার এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশটির নৌবাহিনীতে নতুন করে প্রশিক্ষণ নৌকা, দুটি সাবমেরিন, ৮টি টহল নৌকা সহ কিছু জরুরি ব্যবহারের জন্য দুটি বিশেষ নৌকা ও কিছু সরঞ্জাম যুক্ত করা হয়। বিমান বাহিনীর জন্য ফ্রান্সের থেকে আমদানি করা ড্যাসল্ট রাফায়েল বিমানের ঘাঁটি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে ভারতের কাছে। শুক্রবার অজ্ঞাতনামা সূত্র থেকে আসা চিঠিতে হামলার হুমকি দেওয়া হয়েছে বলে এবিপি আনন্দর খবরে বলা হয়েছে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, হরিয়ানার অ্যাসেম্বল ফ্রান্স থেকে আনা 5টি রাফায়েল জঙ্গি বিমান ওই ঘাঁটিতে রাখা হয়েছে। শুক্রবার অজ্ঞাতনামা একটি সূত্র থেকে আসা এই চিঠিতে ওই বিমান ঘাঁটি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। দেশটির স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ইতিমধ্যেই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিরাপত্তায় কোনো ধরনের ত্রুটি রাখা হচ্ছে না, অবলম্বন করা হচ্ছে বিশেষ সতর্কতা। চীনের ইয়াংজি নদীর মোহনায় একটি তেলের ট্যাঙ্কার ও একটি কার্গো জাহাজের সংঘর্ষে 8 জনের নিশ্চিত প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছে 6 জন। দেশটির সমুদ্র কর্তৃপক্ষ গত শনিবার কথা জানায়। বলা হয়েছে, গত বৃহস্পতিবার ভোর ৩টা ৩৯ মিনিটে দক্ষিণে প্রায় ১.৩ নটিক্যাল মাইল দূরবর্তী মোহনায় প্রায় ৩,০০০ টন গ্যাসোলিন বহনকারী একটি ট্যাঙ্কার এবং বালু ও নুড়ি বোঝাই একটি জাহাজের মধ্যে সংঘর্ষে ট্যাঙ্কারের ডেকে আগুন লেগে যায় এবং পরবর্তীতে সেটি ডুবে যায়। এই ঘটনার পরে 3 জনকে উদ্ধার করা হয়েছে। ইরান একটি চুক্তি স্বাক্ষর করেছে চীনের সাথে। পাশাপাশি আছে রাশিয়াও। প্রায় $৪০,০০০ কোটি মূল্যের এই বিশাল আয়তনের চুক্তি অনুযায়ী ইরানে চীনা বিনিয়োগ ও সামরিক সহায়তা চলবে। বিনিময়ে চীনে হাইড্রোকার্বন সরবরাহ করা হবে 25 বছরের জন্য। এই চুক্তি বিশ্বের এক নতুন ভূ রাজনৈতিক যুগ উন্মোচন করলো, শুধু মধ্যপ্রাচ্যের ক্ষেত্রেই নয়, পুরো প্রাচ্যের ক্ষেত্রে। এই সপ্তাহে এই চুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। প্রায় 4 বছর ধরে আলোচনা ও দর কষাকষি চলছিল। প্রথম দিকে বেশ অন্তর্পণে আলোচনা চলছিল, কেননা ইরান তাদের সার্বভৌমত্বে ছাড় দিতে রাজি ছিল না। কিন্তু চুক্তির যে রূপরেখা ফাঁস হয়েছে সে অনুযায়ী ইরানের বিভিন্ন খাতে $৪০,০০০ কোটি বিনিয়োগে সম্মত হয়েছে চীন। ভেনেজুয়েলার উপর আমেরিকার আরোপিত একতরফা তেল নিষেধাজ্ঞা ভাঙতে সহযোগিতা করার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি রোববার ভেনেজুয়েলার সরকারি টিভিতে প্রচারিত এক সাক্ষাৎকারে ওই কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রাষ্ট্র পরিচালনায় ইরানের অভিজ্ঞতাও কাজে লাগানোর চেষ্টা করছে তার সরকার।